আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে বইটা দেখাবো এক নজর দেখে নেন। ফুরুউল কাফি। বইয়ের লেখকের নাম সিকতুল ইসলাম আর শাইখ মুহাম্মদ বিন ইয়াকুব আল গুলাইনি। আচ্ছা, তিনি মারা গেছেন 329 হিজরিতে আল জুজ উর রবে, মানসুরাতুল ফজর, বৈরুত, লেবানন। লেবাননের বৈরুত থেকে ছাপা মানসুরাতুল ফজর প্রকাশনী থেকে ফুরুল কাফি যেটা বের হয়েছে, চতুর্থ খণ্ড থেকে আমি আজকে একটা বিষয় আলোচনা করব। এবং এটা কিতাবুল হজ্জে আছে, 334 পৃষ্ঠায় আছে। আর উসুলে কাফি, ফুরুয়ে কাফি, এই দুইটারই দুইটা নুসখা নিয়ে আমি বেশি ভিডিও করি। তার মধ্যে আরেকটা হচ্ছে তেহরান থেকে যেটা বের হয়েছে। দুইটাই একই, কোনো পার্থক্য নেই। তো আজকে আমি কথা বলবো হচ্ছে কিতাবুল হজ, বাবের নাম্বার হচ্ছে 360। বাবের নাম হচ্ছে বাবুন ফদলু জিয়ারতি আবি আবদুল্লাহি আল হুসাইন আলাইহিস সালাম, 334 পৃষ্ঠা। ঠিক আছে? অর্থাৎ হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর, এটা জিয়ারত করার ফজিলত। জিয়ারত করার ফজিলত কি এখানে বলা হয়েছে। এক নম্বরে যে বর্ণনা দেওয়া আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে আপনি কি কি দোয়া পড়বেন সেটা এখানে আছে। অল্প হাফ পৃষ্ঠা, 3-4-5-6 লাইনের একটা দোয়া আছে। 2-3টা দোয়া মিলে, সব মিলে 5-6 লাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে গিয়ে কি কি দোয়া পড়বেন সেটা প্রায় 1.5 পৃষ্ঠা আলোচনা আছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে কি দোয়া পড়বেন এটা 3 পৃষ্ঠার সমান একটা লম্বা দোয়া দেওয়া আছে। আচ্ছা, আর ব্যাখ্যা করতেছি না, ওগুলো পরে দেখাবো। এখানে বলা আছে যে আইয়ুমা মুমিনিন, কোনো মমিন ব্যক্তি, আতা কবর হোসেন। আচ্ছা, মমিন বলতে আপনি আমি মুসলমান এরা না। এখানে মমিন বলতে ইসনা আশারিয়া 12 ইমামের আকিদা যারা রাখে, খোমেনিকে ভালোবাসে, বা খোমেনি যে আকিদার, ইরানিরা যে আকিদার, ওই আকিদার ব্যক্তিদেরকে তারা মমিন বলতেছে। এই সালাফি, আহলাদিস, মালিকি, শাফি, হাম্বলি, হানাফি, দেওবন্দি, বিরলবি, জামাতি, এদেরকে ওরা মুমিন মনে করে না। আচ্ছা, আর গতকালকে যে ভিডিওটা করলাম যে আবু হানিফা রহমতুল্লাহর কবর যে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা যে বইটার নাম, সেটার নাম হচ্ছে নাওয়াসিব, কি জানো, মাসাইবুন নাওয়াসিব, নাজবিদের বিপদ, নাজবিদের উপর আপতিত বিপদ আপদ। এই নাজবি কারা? আমরা মুসলমানরা। আচ্ছা, আইয়ুমা মুমিনিন আতা কবরল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে কোনো মুমিন যদি আছে, আরিফান বিহাক্কিহি, তাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে যথাযথভাবে জানে, এই রকম একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি, সে যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে আসে, ঠিক আছে, যদি আসে মানে জিয়ারত করতে আসলো, তাহলে কি হবে? কাতাবাল্লাহু লাহু 20 হাজ্জাতান ওয়া 20 উমরাতান মাবরুরাতিন মাকবুলাতিন। তাহলে এই লোকটার জন্য আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাহু লিখে দিবেন, নেকি লিখে দিবেন, 20 হাজ্জা, 20টা হজ করার সমান নেকি, ও 20 উমরাতান, এবং 20টা ওমরা করার নেকি। কেমন হজ, কেমন ওমরা? মাবরুরাতিন মাকবুলাতিন। ঠিক আছে? আল হাজ্জুল মাবরুর, এমন হজ যে হজটা করার পরে কি নেকি হবে? লাইসালাহু জাজা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো জাজা নেই, বা তার পুরস্কার হলো জান্নাত। যে হাদিসটা আছে, ওই মাবরুর শব্দটা এখানে আসছে। একেবারে তার 100% নিরঙ্কুশভাবে যে হজটা হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়েছে, এইরকম 20টা হজ, 20টা ওমরার নেকি পাবে। এখনও শেষ নেই, একটু ওয়েট করেন, আরও আছে। ও 20 হাজ্জাতান ও উমরাতান, এবং আরও 20টা হজ এবং ওমরা করার সমান নেকি পাবে, মা নাবিয়িন মুরসাল, একজন প্রেরিত নবী। এখানে মোহাম্মদ সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। মোহাম্মদ সাল্লামের সাথে আপনি 20টা হজ করবেন, 20টা ওমরা করবেন, এবং আলাদা করে আপনার 20টা হজ, 20টা ওমরার নেকি পাবেন একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করলে। আও ইমামিন আদিলিন, অথবা একজন ন্যায়পরায়ণ ইমামের সাথে 20টা হজ অথবা 20টা ওমরা করেন নাকি। এখানে ন্যায়পরায়ণ ইমাম বলতে যে 12 জন ইমাম তাদের আছে, আলী, তারপর হোসাইন, হাসান, হোসাইনের কথা তো আসলেই। তার মানে বোঝা গেল আলীকে বাদ দেয় তারা। এটা নিয়ে আবার বিতর্ক আছে যে না, আলী কিনা। শিয়াদের যে 12 জন ইমাম আছে, এই 12 জন ইমামের কোন একজন ইমামের সাথে যদি আপনি কি করেন, হজ করেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুর বাদে, আলী রাদিয়াল্লাহু আনহুর বাদে অন্যান্য কোন ইমামের সাথে থেকে যদি আপনি হজ করেন,
20টা হজ করেন, 20টা ওমরা করেন, তাহলে আপনি কি পাবেন? নেকি পাবেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার, এবং এই সাথে আরও 20টা হজ এবং 20টা নেকি, 20টা ওমরা করার নেকি আপনি পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফি গয়রি ইয়াউমি ঈদিন, ঈদের দিন ব্যতীত। আর ঈদের দিনে হজ করলে কি হবে? ঈদের দিনে যদি আপনি দেখতে যান, কবর জিয়ারত করতে যান, ওমান আতাহু ফি ইয়াউমি ঈদিন কাতাবাল্লাহু লাহু মিআতা হাজ্জাতিন ওয়া মিআতা উমরাতিন ওয়া মিআতা গজওয়াতিন মা নাবিয়্যিন মুরসালিন আও ইমামিন আদলিন। আর যদি আপনি ঈদের দিন, তারা যেটাকে ঈদ মনে করে, ওই দিনে যদি আপনি জিয়ারত করেন, কাতাবাল্লাহু লাহু মিআতা হাজ্জাতিন, 100টা হজ, ওয়া মিআতা উমরাতিন, 100টা উমরা, ওয়া মিআতা গজওয়াতিন মা নাবিয়্যিন মুরসাল, নবীর সাথে 100টা যুদ্ধ করা, অথবা তাদের যে ইমাম আছে সেই ইমামের সাথে 100টা যুদ্ধ করার সমান নেকি আপনাকে আল্লাহ তাআলা দিবেন, যদি আপনি ঈদের দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেন। তাহলে 1 নম্বরে কি হলো? ঈদ ব্যতীত যদি আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেন, তাহলে আপনি নেকি পাবেন 20টা হজ, 20টা ওমরা কবুল একবার, যেগুলো 100% কবুল হয়েছে, এই সময় নেকি পাবেন। এবং সাথে পাবেন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 20টা হজ করা এবং 20টা ওমরা করার নেকি, অথবা তাদের যে কথিত ইমাম আছে সেই ইমামের সাথে 20টা হজ করা অথবা 20টা ওমরা করার সময় নেকি পাবেন। ঠিক আছে, আর যদি ঈদের দিন যদি আপনি আসেন, তাহলে আপনি 100টা হজ, 100টা ওমরা এবং নবীর সাথে 100টা যুদ্ধ করার নেকি পাবেন। তো এই হচ্ছে তাদের আকীদা। আজ এ পর্যন্তই, আরও অনেক আকীদার কথা বলবো। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে যদি মনে হয় এগুলি প্রয়োজন আছে প্রচার হওয়ার, তাহলে আপনারা এগুলি ডাউনলোড করে আপলোড দিবেন, শেয়ার দিবেন না। কারণ শেয়ার দিলে যদি আমার পেজ থেকে আউট হয়ে যায়, আইডি থেকে আউট হয়ে যায়, তাহলে আপনাদের থেকে আউট হয়ে যাবে। আর অনেকে বলছেন যে আমি কপিরাইট রাখি না, আমার কোনো কপিরাইট নেই, আমি কোনো কপিরাইট রাখি না। আপনারা এটা এডিট করে যা মন চায় করে ছাড়েন, কোনো সমস্যা নেই, তবে আপনারা কপিরাইট দেন না যেন অন্যরা আবার ছাড়তে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।